ঘোষণাটা দিয়েছে দিল্লির ক্যাপিটালস। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান 18তম আইপিএলের বাকি অংশ দলটির হয়ে খেলবে। খবরটি নিশ্চিত করে আইপিএলের যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে আছে অর্থের অঙ্ক। বাংলাদেশের বাহাতি পেসারকে দিল্লির দলে ভেড়াচ্ছে 6 কোটি রুপিতে। কিন্তু মুস্তাফিজ যখন আইপিএলে ডাক পেয়েছেন তখন ম্যাচই বাকি অল্প কয়টি। লিগ পর্বে দিল্লির ম্যাচ বাকি 3টি। প্লে অফে উঠলে বাড়বে। প্রশ্ন হচ্ছে 6 কোটি রুপি দাম চূড়ান্ত হলেও মুস্তাফিজ কি শেষে অল্প কয়েক ম্যাচের জন্য পুরো টাকা পাবেন? মুস্তাফিজকে দিল্লি ডেকেছে বদলি খেলোয়াড় হিসেবে। আইপিএলের 12তম লিগ ম্যাচের দিন বা তার আগের দিন খেলোয়াড় বদলি করা যায়। সেক্ষেত্রে চোট বা অসুস্থতার কারণ থাকতে হয়। দিল্লি মুস্তাফিজকে নিয়েছে জ্যাক ফ্রেজার ম্যাগার্কের বদলে। এই অস্ট্রেলিয়ানের অবশ্যই চোট বা অসুস্থতার কারণ নেই। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মাধ্যমে গত 9 মে আইপিএল স্থগিত হয়ে গেলে অন্য বিদেশিদের মতো ম্যাগার্কাও ভারত ছেড়ে গিয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কও আইপিএলের বাকি অংশ খেলার জন্য ভারতে ফিরবেন কিনা তা নিশ্চিত নয়। যে কারণে এবারে বিশেষ পরিস্থিতিতে ফ্রাঞ্চাইজিগুলোকে খেলোয়াড় বদলি করার সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। প্রশ্ন হচ্ছে, মুস্তাফিজ কি শেষ বেলায় আইপিএলে যোগ দিয়ে 6 কোটি রুপির পুরোটা পাবেন? এক কথায় উত্তর না, তিনি পুরো টাকা পাবেন না। আইপিএলের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় মৌসুমের মাঝপথে বদলি হিসাবে যোগ দিলে তার পারিশ্রমিক দেওয়া হবে প্রোটা ভিত্তিতে, অর্থাৎ পুরো মৌসুমে যতগুলো ম্যাচ ছিল তার ভিত্তিতে মোট টাকা ভাগ করে শুধু বাকি ম্যাচগুলোর অনুপাতে টাকা দেওয়া হয়। এক্ষেত্রে মাঠে নামা আবশ্যক নয়, দলের সঙ্গে থাকলেই চলবে। মুস্তাফিজ যদি দিল্লির ক্যাপিটালসে যোগ দেওয়ার পর দলটি 3টি ম্যাচ খেলে তাহলে 6 কোটি রুপিতে 3 ম্যাচে যতটুকু তা পাবেন, তাকে ম্যাচ খেলানোর হোক বা না হোক, ম্যাচ খেললে আলাদাভাবে ম্যাচ ফি আছে সেটি পাবেন। এই বিষয়ে আইপিএল নীতিমালার ধারা 6.6 অনুসারে কোনো বদলি খেলোয়াড়ের ফি মূল খেলোয়াড়ের চুক্তির চেয়ে বেশি হতে পারে না এবং যতগুলো ম্যাচ তার যোগদানের আগে হয়ে গিয়েছে সে অনুপাতে তার ফি কেটে রাখা হবে প্রোটারা ভিত্তিতে। মুস্তাফিজকে যার বদলি দেখানো হয়েছে সে ফ্রেজার ম্যাগারকে দিল্লি কিনেছিল 9 কোটি রুপিতে, আর নিয়ম অনুসরণ করে মুস্তাফিজকে নেওয়া হয়েছে 6 কোটি রুপিতে। এখন যোগ দেওয়ার আগ পর্যন্ত দিল্লির ম্যাচ শেষ হবে, তত অনুপাতে টাকা কমবে মুস্তাফিজের। আবার এই ধরনের বদলি শুধু সংশ্লিষ্ট মৌসুমের জন্যই, অর্থাৎ মুস্তাফিজকে চাইলে আগামী মৌসুমে ধরে রাখতে পারবে না দিল্লি। মুস্তাফিজকে আবার উঠাতে হবে নিলামে। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যারা আমাদের নিউজগুলো দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করুন এবং উপভোগ করুন প্রতিদিনের সংবাদ।